নমস্কার বন্ধুরা, লেজি কুক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ ইলিশ মাছের একটা খুব সোজা খুব সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। ছোট বড় সকলের জন্য খুব সাধারণ একটা রেসিপি। প্রথমে 5 পিস ইলিশ মাছকে একটু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লেগে থাকলে যেমন বলি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার 4টে মাঝারি সাইজের বেগুন নিলাম, আর প্রায় 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে বেগুনগুলোকে 4 ভাগ করে লম্বালম্বি করে কেটে নেব। এটা আমার মায়ের হাতের রান্না, খুব ঝটপট খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। মা এভাবেই করতো, কাঁচা মাছকে ঝোলে দিয়েই সেদ্ধ করতো, কিন্তু খেতে অপূর্ব লাগতো। আজকে তাই মায়ের কথা ভেবেই আমি শুরু করলাম রান্নাটা। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। মা একদম এইভাবেই করতো, কিন্তু খেতে এত অসাধারণ হতো কি বলবো। তাই চেষ্টা করছি একদম যাতে মায়ের মতো স্বাদ পাই। এবার একটা মশলা বানাবো। মিক্সিং জারের মধ্যে নিয়েছি 3 চামচের মতো কালো সর্ষে, 2 চামচের মতো পোস্ত, আর 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করলাম। এবার একটা বাটিতে ছাঁকনি বসিয়ে এই সর্ষে পোস্তর মশলাটা পুরো ছেঁকে নিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে যাতে খোসাটা না যায় তার জন্য খুব ভালো করে ছেঁকে এই খোসা ফেলে দেবো আলাদা করে নিয়ে। আর মিক্সির বাটিতে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম, ওটাও পরে লাগবে কাজে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে মোটামুটি 3 টেবিল চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দিলাম 1 চামচের মতো কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। অল্প নাড়াচাড়া করে এবার কেটে রাখা বেগুন পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে বেগুনগুলোকে ভাজবো। আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট এই একইভাবে বেগুনগুলোকে ভেজেছি। চার থেকে 5 মিনিট একটু হাই ফ্লেমে বেগুন ভেজে নিলেই বেগুন নরম হয়ে যাবে। একটু লাল লাল মতো রং ধরে এলে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর খুব অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে নাড়াতে থাকবো। এবার দিয়ে দিলাম ছেঁকে রাখা মশলার জল, মানে মশলার পেস্ট। আরও প্রায় 2 কাপের মতো আমি এখানে জল দেব। অল্প নাড়াচাড়া করে কাঁচা মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দেব। আমি মাছগুলোকে আজকে ভেজে রান্না করিনি, এইভাবে একদম ঝোলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো মাছগুলোকে দেওয়ার পর যাতে ডুবে থাকে তার জন্য আরও কিছুটা জল মেশাবো। মাছগুলো যাতে ঝোলে ডুবে থাকে, কারণ পুরো কাঁচা মাছ তো সেদ্ধ হবে, তার জন্য আমি আরও একটু জল দিলাম। এখানে টোটাল 2 কাপের মতো আমি জল দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর হাই ফ্লেমে আমি ফুটতে দেব। আমি এখানে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে আবারও অল্প নাড়াচাড়া করে, খুব সাবধানে নাড়াচাড়া করে যাতে মাছগুলো ভেঙে না যায়, আবারও এই 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। এখানে আজ আমি ড্রাই করিনি, বেশ পাতলা ঝোল রেখেছি যাতে বাড়ির সবাই খেতে পারে, আর ছোট বড় সবারই, আর ঝালটাও মাঝারি রেখেছি। এবার নামিয়ে নিলাম। আমি জানি বন্ধুরা আপনারা সবাই বাড়িতে বিভিন্ন রকমভাবে করেন। আজকে এই রেসিপি আমার হাতে কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক আশা করব। সমস্ত মাছ নামানোর পরে ওপর থেকে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা
রেখে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। বন্ধুরা, তাহলে আজকে এখানেই আসি, আবার পরের দিন দেখা হবে কোনো একটা নতুন কিছু নিয়ে।